হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মৌসুমি, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো অনেকদিন পর একটা ব্লগ নিয়ে এসেছি। তো আমার ব্লগটা আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, সকাল সকাল উঠে কোনো কিছু এক্সারসাইজ করছি না, অনেক দিনই হয়ে গেল, যেহেতু শরীরের কন্ডিশন খুব একটা ভালো না। তো কি করব, কি মানে এই জন্য করছি না। তো আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। আর অনেক দিন ব্লগ দিচ্ছি না, তার কারণ হলো মেয়ের এখন এক্সাম চলছে, ওই জন্য ঠিকঠাক করে ব্লগ দিতে পারছি না। আর তার সাথে সাথে আমারও ভীষণ শরীর খারাপ, জ্বর একটার পর একটা মানে হয়েই যাচ্ছে, ওই জন্য আরও দিচ্ছি না। শরীরে একদম মানে কোনো ইচ্ছেই বা কোনো কিছুই নেই, ভালো লাগছে না, ওই জন্য আরও ভিডিও করছি না। তো যাই হোক, ঘুম থেকে উঠেছি, এবার হাজব্যান্ডের আজকে অফিস আছে, তো রান্নাবান্না চলবে। তো এটা হচ্ছে শনিবারের শনিবারের ব্লগ। তো যাই হোক, তো ওখানে আজকে আমাদের স্পেশাল জায়গার হচ্ছে তোমার ইলিশ মাছের ঝোল রান্না হচ্ছে, তেল ঝাল, আর করেছিলাম কাঁচকলা বাটা। আর যেহেতু মেয়ে খায় না ইলিশ মাছ, ওই জন্য মেয়েকে করে দিলাম, মানে মেয়ে হাজব্যান্ড দুজনেই খাবে, মাছের ডিমের বড়া দিয়ে আলু দিয়ে তরকারি। তো রান্নাবান্না করে ঘরের যা কাজ ছিল, এখন কাজ করতে খুব অসুবিধা হয়, আস্তে আস্তে ধীরে সুস্থে কাজ করি। আগে লাফিয়ে ঝাঁপিয়ে করতাম, এখন সেটা পারছি না। তো এখন আস্তে আস্তে মানে শরীরের মানে কোনো মানে ইচ্ছে শক্তিই নেই, ভালো লাগছে না, হাত পা ভীষণ ব্যথা। তো যাই হোক, তার কারণে ঠিক মতো কাজ করতে পারছি না, ওই জন্য আস্তে আস্তে করে ধীরে সুস্থে কাজ করছি, আর কাজ করলে হাঁপিয়ে যাচ্ছি। তো যাই হোক, তারপর কাজকর্ম করে আর ভিডিও করিনি, আর প্রচণ্ডই তো গরম পড়েছে, তোমরা দেখছো। তো তারপরে আর কোনো কিছুই করিনি, একদম এটা সরাসরি চলে এসেছি মানে বিকেলবেলা আমি আর মেয়ে একটু বেরিয়েছিলাম তো ভাটুরা খেতে। মানে অনেক দিন ধরে খাবো ভাবছি, তো খেতে এসেছিলাম। আসার পরে ওই যে দুটো ভাটুরা নিয়েছি, খেতে তো পারিনি, মা মেয়ে দুজনেই ফেলে দিয়ে চলে এসেছি। তারপরে মেয়ে বললো চাট নেবে সিঙ্গারা দিয়ে, সেটা নিয়ে যে সেটাও খায়নি, সেটাও ফেলে দিয়ে চলে এসছে, আমার পয়সাগুলো পুরো জলে দিয়ে এসছে। তারপরে দেখো, এখানে মিষ্টি নিয়ে এসেছিলাম, তো আগের দিন মার বাড়ির জন্য আমাদের জন্য নিয়ে এসেছিলাম, তো আজকেও নিয়ে এসেছি। এখানে দেখো মিষ্টি নিয়ে এসেছি দু রকমের, মার বাড়ির জন্য আলাদা আর আমাদের জন্য আলাদা। তারপরে মার আজকে আসার কথা ছিল, আমাদের বাড়িতে আসেনি। তো মাকে বললাম ফোন করে যে আসুনি কেন, বললো যে বাড়িতে লোক এসছে, মানে আমাদের বৌমা এসছে, হবু বৌমা, মানে ওর দিদির আজকে একটা ক্রিটিক্যাল অপারেশন হয়েছে, মানে জ্যাঠাতো দিদির, ওই জন্য সেই কারণে ও কলকাতায় এসছে বলে তাই এসছে। তো আসার জন্য তো আমি তো গুনে 4 জনের জন্য 4টে মিষ্টি নিয়ে এসেছিলাম। তো ওখান থেকে আমি আবার ও এসছে জেনে আবার আমাদের ওখান থেকে একটা এক্সট্রা মিষ্টি দিয়ে দিলাম আমাদের সুন্দরীর জন্য। এবার মাকে বললাম যে খাবে তোমরা মিলিয়ে ঝিলিয়ে সবাই খেয়ে নিও। তো হাজব্যান্ডকে বললাম অফিস থেকে এসে একটু যাতে দিয়ে দেয়, ফোন করে মাকে বললাম যে বর আসলে পাঠিয়ে দেবো। তো তারপরে ওই মিষ্টিটা সাজিয়ে রাখলাম ওদের বাড়িতে, যেটা মানে মার বাড়িতে যেটা পাঠাবো, গুছিয়ে রেডি করে রাখলাম, বর আসলে দিয়ে দেবো। তো তারপরে আমি আর মেয়ে একটা মিষ্টি দুজনে মিলে খেলাম, আর এই মিষ্টিটা না খুবই টেস্টি, মানে পাটিসাপটার মতো খেতে, আর মানে কিন্তু ছানা পোড়া টাইপের, বেশ ভালো। আর ওখানকার মিষ্টিগুলো না সব ঘিয়ে ভাজা, তুমি যাই কিছু নাও না কেন, সিঙ্গারা বলো, তারপরে যে কোনো মিষ্টি, আর খুবই টেস্টি খেতে। অন্য কিছুগুলো মানে অন্য যে স্ন্যাক্স খাবার সেগুলোর থেকে মিষ্টির কোয়ালিটিটা খুবই ভীষণই ভালো। আমরা তো দুবার আনলাম, দেখেছি, মানে খেয়েছি দেখেছি, আর দেখলে মিষ্টিগুলো যখন সাজিয়ে রাখে দেখতে খুব সুন্দর, মানে কোনটা রেখে কোনটা নেব মনে হয় সবই নিয়ে আর কি। তো যাই হোক, হাজব্যান্ড গেছিলো ওই বাড়িতে খাবার দিতে, মানে মিষ্টিটা দিতে, আসার সময় মানে গেছে বলে। তারপরে আমাদের যে কাকির থেকে লোক এসছে, সে আমার মেয়ের জন্য এই জামাটা নিয়ে এসছে, মানে আসার পরে জুডিওতে গেছিলো, ওখান থেকে নিয়ে এসছে আর কি আমার মেয়ের জন্য। তাই মেয়েকে বলছি দেখ জামাটা আমারই হয়ে যাবে, আমিই পরবো। তাই আমার মেয়েকে দেখাচ্ছে, দেখ জুডিওতে গেছিলো মনে হয় বড় মামারা, ওইখান থেকেই হয়তো নিয়ে এসছে। তো জামাটা খুব সুন্দর হয়েছে। তো আমার মেয়ে এখন মানে অত ঝিকঝাক পছন্দ করে না, আমিও পছন্দ করি না, তো খুব সোবার হয়েছে জামাটা। তো